দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ বরাবর আপনাদের সামনে আমি আবারও হাজির হয়ে গেছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখানে আমি মরিচ চারা রোপণ করছিলাম বিজলি প্লাস 2020 এয়ার মালিক সিডের। কিন্তু বিষয়টা হলো ভাই, আপনারা জানেন অতি ভারী বৃষ্টির কারণে আমার কিন্তু এই একটা গাছও খুঁড়ার সাথে ছিল না। খুঁড়া লইয়ে টইয়ে সব পড়ে গেছিলো। আমি যদি একটু দেখাই, দেখেন এখনও গাছ আমার হেলে রয়েছে। আপনারা এই দেখেন আমার গাছ এখনও হেলে রয়েছে, দেখেন এই। কিন্তু দুঃখের বিষয় হলো যে আপনাকে যতটুকু আমার মন থেকে যতটুকু ভালোবাসা দেওয়ার দরকার এবং যতটুকু পরিমাণ আমি জানি সেই তথ্যগুলো আপনাদের সামনে মূলত তুলে ধরি। তো প্রিয় দর্শক, যেদিকে চোখ যায় এটা কিন্তু আমার মরিচের ক্ষেত। দেখেন এই যে যেদিকে চোখ যায় শুধু মরিচের ক্ষেত। তো আপনাদেরকে একটা আশার বাণী দিয়ে রাখি যে এর আগে আমি 2 মণ 5 কেজির মতন তোমার 105 কেজির মতন মরিচ উঠাইছিলাম। তো আমি 29,000 টাকা বিক্রি করছি। তবে এটা বৃষ্টির সময় উঠাইছিলাম, যখন গাছ পইড়ে গেছে, পইড়ে যাওয়া অবস্থায় মানে খুঁটা দিয়েই আমি সাথে সাথে মরিচ তুলে ফেলাইছিলাম। ভারে অতি ভারে আরও বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আমি যদি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি যে অনেকে দেখছি যে মরিচ গাছ পইড়া গেলে আপনারা যখন রোদ ওঠে বা বৃষ্টি কমলে তারপরে এই মরিচ গাছগুলো উঠিয়ে দেন। দেখেন আমার এখানে কিন্তু 90% গাছ কিন্তু মাটির সাথে মিশে গেছিলো। প্রিয় দর্শক, আমার 90% গাছ মাটির সাথে মিশে গেছিলো। 90% মানে 100%ই বলা, টোটালি গাছ মাটির সাথে মিশে গেছিলো। আমি কিন্তু এই গাছগুলা বৃষ্টির ভিতরে কিন্তু এই গাছগুলো সম্পূর্ণ খাড়া কইরা দিয়ে দিছি, এবং খাড়া করার পরও 2 দিন ধারছে বৃষ্টি হয়েছে। তো প্রিয় দর্শক, আমি কিন্তু নতুন একটা পদ্ধতিতে মাঝখানে মাটি দিয়ে এই মাটিগুলো 2 পাশে কাঁচাইতে চাইছিলাম সার দিয়া, কিন্তু সেটা আর হলো না। কিন্তু একটা জিনিস ফলো করেন, আমার একটা গাছ কিন্তু ঢলে নাই, একটা গাছও কিন্তু টলকে পড়ে নাই, বা একটা গাছের সমস্যা হয় না। ওই বড় জমিটায় যখন রোদ উঠছে তখন 3-4টা গাছ একটু আক্রান্ত দেখা গেছে। তাছাড়া আল্লাহ রহমতে আমার কোনো গাছের ক্ষতি হয় নাই। তো প্রিয় দর্শক, এই ক্ষতি না হওয়ার কারণে পিছনে এতটুকু শুধু আপনার বুঝতে হবে, গাছ পড়ে গেছে বৃষ্টির ভিতরে, আপনার বৃষ্টির ভিতরেই গাছটা খাড়া করতে হবে, এবং যদি গাছটা 100% খাড়া নিচে থাকে মানে মাটির সাথে মিশা যায়, আপনি 100%-এর মধ্যে 70% গাছটা আপনি সোজা করতে পারবেন, কিন্তু 100%-এর মধ্যে 100% গাছ সোজা করতে পারবেন না। আপনারা একটু ফলো করেন। আমার দেখেন এই একটা গাছ এদিকে পড়ছে, ওই একটা গাছ ওদিকে পড়ছে, কিন্তু দেখেন আমার গাছ কিন্তু তীরের মতন একটাও আগের মতন সোজা নাই, সব কিন্তু বেঁকা। আমি সব গাছটা কিন্তু বেঁকা। তো প্রিয় দর্শক, আসলে অভিজ্ঞতা মানুষকে অনেক দূর নিয়ে যায়। যে কারণে আমার গাছগুলো একটাও ঢইলে পড়ে নাই। কী কারণে পড়ে নাই সেই তথ্যটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, যে এই কারণেই আমার গাছ মূলত ঢইলে পড়ে নাই। তো প্রিয় দর্শক, প্রচুর ফলন ছিল, আমি হারভেস্ট করে ফেলাইছি। এই দেখেন গাছ একটা ব্যাংলা, ওই যে আপনি একটু তাকাইলে দেখতে পারবেন যে এক দিকে চলে গেছে গাছ বৃষ্টির কারণে। আর প্রচণ্ড বাতাস হয়েছিল। এই দেখেন এই গাছটা ঝুইপে রয়েছে ওদিকে, কিন্তু ফলন দেখেন মাশাল্লাহ। ভাই জাত থাকলে এই একটা 2020 এয়ার মালিক সিডের বিজলি প্লাস 2020, ওটা তো পাতা ভরা, ফল দেখা যায় না। এটার একটু অবস্থা দেখেন, সব ফল। তো প্রিয় দর্শক, এত প্রচণ্ড বৃষ্টির ভিতরেও যে আমার এই গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাইখে গেছেন, মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে আল্লাহ আমার এই গাছ কাটা রাইখে গেছে, আমার একটা গাছেরও কোনো সমস্যা হয় নাই। মাত্র একটা বলতে ভুল হইবে, এখানে একটা, দুইটা, এই 4-5টা গাছ এইরকমের হবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া আল্লাহ রহমতে আমার গাছের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। ইনশাল্লাহ আপনাকে দোয়ায় আমার গাছগুলো সব সুস্থ সবল আছে মোটামুটি। মানে আগের যে একটা গ্রোথ আছিল যে গাছের, যে প্রচণ্ড, এই যে এই একটা গাছ গেছে দেখেন, নূতন ফুল এখনও আছে, কিন্তু গাছ ঝরে গেছে। কিন্তু এই গাছটা মরবো না, আমি একটা কাজ করছি, এটা যদি সফল হয় সেই তথ্যটাও আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু গাছের যেহেতু মরিচ আছে, গাছের গ্রোথ নাই, সেক্ষেত্রে আমি একটা কাজ করছি। সে কাজটা হলো যে আপনার পাতা কোঁকড়ানোর জন্যে
আপনার একটা ঔষধ দিছি, আহ, আর মনে করেন যে সিলেটের জিঙ্ক দিচ্ছি, কারণ মরিচ যেহেতু বড় হবে না, আমি জানি গাছটা একটা ঝিক লাগছে, সে কারণে সিলেটের জিঙ্কটা স্প্রে করে দিচ্ছি। আর ওই যে পচন লাগছিল যে গাছের কথা বলছিলাম, যে কতটুকু পরিমাণ ঠিক হয় আপনাদের দেখাবো। এই যে দেখেন, আর আল্লাহ রহমতে প্রচুর মরিচ গাছে মোটামুটি আছে। আপনারা দেখেন গাছের দিকে কিন্তু অনেক ফুল, তবে বৃষ্টির কারণে অনেক ফুল ঝইরা যাচ্ছে, এ কারণে আমি ঔষধ স্প্রে করব না। আপনাদেরকে কি ঔষধটা স্প্রে করি সেটা জানাবো না। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।